শহীদ রাষ্ট্রপতি এবং বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান স্যারের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদের ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসছেন ঢাকা এবং ময়মনসিংহ থেকে। বিভিন্ন শ্রেণীবিভেদে আছেন, যেমন চর্মরোগের আছেন, হার্টের আছেন, অর্থোপেডিক্স আছেন, টোটাল ৪৬ জন চিকিৎসক। আমাদের যারা চিকিৎসা প্রার্থী আছেন প্রায় ৩১০০ রোগী ইতিমধ্যে রেজিস্টার্ড করা হয়েছে। রেজিস্ট্রিকৃত রোগী এবং অন্যান্য যারা আসবেন প্রত্যেককেই ডাক্তার সাহেবরা দেখে প্রেসক্রিপশান করে দিবেন এবং তার পাশেই আমাদের ফার্মেসিরও ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা রোগী ডাক্তার সাহেবদেরকে দেখানোর পরে সেই ফার্মেসিতে গিয়ে ঔষধপত্র বিনামূল্যে দেয়া হচ্ছে দলের পক্ষ থেকে, অর্থাৎ ডাক্তার দেখানো ফ্রি, ঔষধও ফ্রি। আমরা এই কাজটা করছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, সেই সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী যেন, বিশেষ করে নারী এবং শিশুরা যেন স্বাস্থ্য সেবা পান, সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ইতিপূর্বে দুর্গাপুরে গাঁওকান্দা ইউনিয়নে করেছি, কলমাকান্দায় আমরা চক্ষু শিবির করেছি, আজকে নাজিরপুরে। আমরা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ইউনিয়নে এইভাবে মেডিকেল ক্যাম্প করার জন্য, যেন মানুষ যারা সুবিধাবঞ্চিত মানুষ আছেন, প্রান্তিক মানুষ যারা আছেন, তারা যেন স্বাস্থ্য সেবাটা, চিকিৎসা সেবাটা পান। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা মানবতা এবং এই মানুষের জন্য মানুষ, এই মহান স্লোগানকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চিকিৎসা ব্যবস্থাপত্র ফ্রি করা হচ্ছে এবং ডাক্তার সাহেবরা যে ঔষধ লিখবেন সেই ঔষধগুলা 4টা ফার্মেসি এখানে দেয়া হয়েছে এবং ফার্মেসিতে তারা ওষুধগুলো ফ্রি পাবেন। পাশাপাশি এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ প্রত্যেককে একটু করে পানি এবং টোকেন খাবারও দেওয়া হচ্ছে। যারা দীর্ঘক্ষণ লাইনে আছেন তারা যেন একটা কিছু পান। আমরা চেষ্টা করছি সর্বতোভাবেই একজন মানুষ যারা এখানে আসবেন তাদেরকে সহযোগিতা করার জন্য। এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই কার্যক্রম হচ্ছে আমাদের প্রাথমিক কার্যক্রম। প্রাথমিক বললাম এই কারণেই, আমরা এখন একদিনের জন্য মেডিকেল টিম বা ফ্রি ক্যাম্প করা হচ্ছে। আমরা যদি জনগণ বিএনপিকে যদি রাষ্ট্র সেবার সুযোগ করে দেন তাহলে এইরকম ক্যাম্প থাকবে না। আমরা এই স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ইতিমধ্যে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে বাংলাদেশ এবং বিদেশের চিকিৎসক বিশেষজ্ঞ দল কাজ করছেন। আগামীর বাংলাদেশের আগামী স্বাস্থ্যসেবা কেমন হবে, লন্ডনে, ইউকেতে বা ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ড আছে ন্যাশনাল হেলথ সার্ভিস, তার আলোকে বিএনপির যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আছে, সেখানে আমরা বলে দিয়েছি যে বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় মানুষ, তাহলে আগামীর স্বাস্থ্যসেবা কেমন হবে, সেটার প্রেক্ষিতেই বিএনপির যারা বিশেষজ্ঞ দল আছেন তারা কাজ করছেন এবং তারই অংশ হিসাবে এই স্বাস্থ্য ক্যাম্পগুলো করা হচ্ছে এবং এইটার একটা প্রাতিষ্ঠানিক রূপ ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ আসলে আমরা করব। অন্য দেশে যাওয়ার যে প্রবণতা ছিল এই প্রবণতাটা কমিয়ে আনা হবে। এই প্রবণতাটা কমানোর প্রধানতম উদ্দেশ্যই হচ্ছে আমাদের অর্থনীতি আমাদের দেশে রাখার জন্য। আপনারা জানেন অনেকেই আছে বিদেশে গিয়ে চিকিৎসা করেন, শুধুমাত্র চিকিৎসা না, আরেকজন লোক তার সাথে যান, খাওয়া দাওয়া থেকে শুরু করে। দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার নির্দেশে লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপের এবং বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ইতিমধ্যে একটা স্পেশাল টিম করা হয়েছে এই বিদেশ প্রবণতা বা বিদেশমুখী চিকিৎসা সেবাটাকে বাংলাদেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং বিদেশের স্ট্যান্ডার্ডে চিকিৎসাটা কিভাবে দেওয়া যায়। একটা কথা মনে রাখা উচিত, যার মাথা তারই ব্যথা। আমি যদি বলি তুমি বিদেশে যাবা না, সেটা বললেই হবে না। আমাকে আগে চিকিৎসা সেবাটা অ্যাভেলেবল করতে হবে দেশে, তারপর তাকে মোটিভেট করতে হবে। জনাব তারেক রহমান সাহেব সেই চেষ্টাটাই করছেন। উন্নত দেশের চিকিৎসাটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করার পর তারপর তিনি আহ্বান জানাবেন, অনুরোধ জানাবেন যে এই চিকিৎসা সেবাটা আপনারা বিশ্বের অন্য দেশে পাবেন, কেন অন্য দেশে যাবেন, এটাই আমরা চাচ্ছি। থ্যাংক ইউ।